বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% থেকে বাড়িয়ে 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার বিকেল 4টায়, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক ঘোষণা করেন তিনি। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই আজকের দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দিবস হিসাবে অভিহিত করে ট্রাম্প বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছিল। নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন। সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন। বিশেষ করে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন, চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি। এর মধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করেন ট্রাম্প। এক বাক্যে তিনি বলেন, বাংলাদেশের 74% শুল্ক দেখুন কি চলছে।